প্রাচীন পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বলা আছে, তুলসী দেবী আসলে শ্রী বিষ্ণুর প্রিয় সঙ্গিনী ছিলেন। তার পূর্বজন্মে তিনি ছিলেন বৃন্দা নামের এক দেবকন্যা, যিনি ধর্ম ও ভক্তির দেবীরূপে জন্ম নেন। বৃন্দা ছিলেন এক অতি সুন্দর, পবিত্র ও পতিব্রতা নারী। তিনি অসুররাজ জলন্ধরের স্ত্রী ছিলেন। জলন্ধর ছিলেন সমুদ্রের পুত্র এবং তার জন্ম হয়েছিল শিবের কপালে উৎপন্ন এক অগ্নিস্ফুলিঙ্গ থেকে। তার শক্তি ছিল অসীম, দেবতাদের পর্যন্ত তিনি পরাজিত করতে পারতেন। কিন্তু তার শক্তির মূল ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব ও ভক্তি। যতক্ষণ বৃন্দা পবিত্র ছিলেন, জলন্ধরকে কেউ হারাতে পারত না। দেবতারা যখন পরাজিত হচ্ছিলেন, তখন তারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। বিষ্ণু বললেন, ধর্ম রক্ষার জন্য আমাকে বৃন্দার ভক্তি ভঙ্গ করতেই হবে। একদিন বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে গেলেন। ভক্ত হৃদয়ে থাকা বৃন্দা তাকে নিজের স্বামী ভেবে আপন করে নিলেন। তার ভক্তি ভাঙতেই জলন্ধরের শক্তি হারিয়ে গেল এবং সে যুদ্ধে নিহত হল। যখন বৃন্দা সত্য কথা জানতে পারলেন, তিনি ব্যথিত ও ক্রুদ্ধ হয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন, হে প্রভু, তুমি আমার সতীত্ব ভঙ্গ করেছ, তাই তুমি শিলারূপে জন্ম নেবে। বলা হয়, এই অভিশাপেই শ্রী বিষ্ণু শালগ্রাম শিলারূপে প্রকাশিত হন, আর বৃন্দা নিজের শরীর ত্যাগ করেন। তার ভস্ম থেকেই জন্ম নেয় তুলসী গাছ। বিষ্ণু দেবী বৃন্দাকে আশীর্বাদ করলেন, হে প্রিয় বৃন্দা, তুমি আমার চির সঙ্গিনী হবে। তোমার পাতা আমার পূজায় সর্বদা শ্রেষ্ঠ নিবেদন হবে। তোমাকে তুলসী নামে সকল যুগে পূজা করা হবে। তখন থেকেই তুলসী দেবী শ্রী বিষ্ণুর প্রিয়া তুলসী নামে পূজিতা হয়ে আসছেন। প্রতি বছর কার্তিক মাসের একাদশী বা দ্বাদশী তিথিতে তুলসী দেবীর বিবাহ হয় শ্রী শালগ্রাম বিষ্ণুর সঙ্গে। এই অনুষ্ঠানকে বলে তুলসী বিবাহ। এটি দেবতাদের বিয়ের প্রতীক, যা শুভতার সূচনা ও অশুভ শক্তির অবসান নির্দেশ করে। বলা হয়, যে ঘরে তুলসী থাকে সেখানে বিষ্ণু ও লক্ষ্মী দুজনেই সদা বিরাজ করেন।